বয়স মাত্র 15, দশম শ্রেণীর স্টুডেন্ট, বেশ বড় গাইনোকোমাস্টিয়া। আসলে এই ধরনের সমস্যাগুলো হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিট এবং আমাদের হরমোন ইমব্যালেন্স। বয়স যেহেতু কম, আমার কাছে মনে হচ্ছে যে ফুড হ্যাবিটের জন্য এই রকম হয়েছে। বর্তমান সময় বাচ্চাদের পড়াশোনার অনেক চাপ, অধিকাংশ বাচ্চা বাসায় থাকে, পড়াশোনা করে, স্বাভাবিক খেলাধুলা একদমই করে না। সেই কারণে মূলত এই ধরনের প্রবলেমগুলো একটু বেশি বেড়ে গেছে। আমার কেন যেন মনে হয় আগামী 10 থেকে 15 বছরের মধ্যে বাংলাদেশের 50% মানুষেরই গাইনোকোমাস্টিয়া প্রবলেম হয়ে যেতে পারে। কেননা মানুষের জীবন, মানুষের খাবার দাবার যেমনটা হচ্ছে, খুব ভালো বিষয় কিন্তু না। তো যাই হোক, আমরা আজকে এই বাচ্চার কাজটা আপনাদের দেখাবো। ছোট মানুষ, দেখতে পাচ্ছেন বুকের স্কিনও ফেটে যাচ্ছে, মানে কি পরিমাণে এটা বড় হয়েছে, বুকের হাতের স্কিনগুলো ফেটে যাচ্ছে। তো আমরা কারো নাম, ঠিকানা, চেহারা প্রকাশ করি না এবং করবও না। আমরা শুধুমাত্র এই সমস্যা নিয়ে কাজ করি এবং সমস্যার সমাধানগুলো আপনাদের দেখাবো। আমাদের ক্লিনিকে ঢাকা ফার্ম গেটে অবস্থিত। যারা আমাদের থেকে সেবা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ক্লিনিকে আসবেন, সরাসরি অন্যদের অপারেশন দেখবেন, কেমন হচ্ছে না হচ্ছে সব কিছু নিজের চোখে দেখে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন কী করা যায়। অপারেশন করতেই হবে এমন কিছু কিন্তু না, বাট অপারেশন করা এবং না করা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সমস্যার সমাধান চাইলে অপারেশন করবেন। আমরা 3 থেকে 4 লিটার স্যালাইন বুকে প্রয়োগ করেছিলাম, যার অংশবিশেষ এখনও টিউবের মাধ্যমে বেরোচ্ছে। এটা 2 দিন বা 1 দিন বের হবে, তারপর আর বের হবে না। সো যারা অপারেশন করবেন দেখে বুঝে শুনে জেনে তারপর অপারেশন করবেন। হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, এবং হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া কখনোই ভালো না। দেখে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন আপনার কি করা উচিত, কোথায় করা উচিত। বিভিন্ন জায়গায় কাজের মান অনুসারে টাকার পরিমাণ বিভিন্ন হয়। সো অবশ্যই ভিতরের গল্পগুলো জেনে তারপর সিদ্ধান্ত নেবেন।